যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পুরোদমে আক্রমণাত্মক হতে যাচ্ছে ইরান। নৌ অবরোধ না ভাঙলেই অ্যাকশন শুরু, সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ। এবার ওমানে বোমা হামলা চালানোর হুমকি ট্রাম্পের। ইরান যুদ্ধ বন্ধের পথে বাধা হলেই নিবে ব্যবস্থা। স্থায়ী শান্তি চুক্তির প্রতি জোর। ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ। যুক্তরাষ্ট্রকে উত্তেজনা কমানোর আহ্বান, কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ। নেতানিয়াহুর নির্বাচনী বিলবোর্ড ঘিরে চাঞ্চল্য, জায়গা পেল খামেনি, মামদানি, এরদোয়ানের ছবি। প্রচারণার বার্তা ঘিরে রহস্য। গ্রিসে যাত্রীসহ হেলিকপ্টার বিধ্বস্ত, উড্ডয়নের পরই আছড়ে পড়ে সাগরে, সব আরোহী নিহত। যুদ্ধের অবসান ঘটাতে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ইরান ও যুক্তরাষ্ট্রের চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর শেষ সময় ছিল সোমবার, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই চুক্তি না হওয়ায় নতুন করে উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে। আলোচনা থমকে যাওয়ায় সাময়িকভাবে আরও কঠোর অবস্থানে যাওয়ার এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ইরান সম্পূর্ণ আক্রমণাত্মক অবস্থান নেবে। একই সঙ্গে সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নে ওয়াশিংটনকে কয়েক সপ্তাহের আলটিমেটামও দিয়েছে দেশটি। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। ওই কর্মকর্তা জানান, কূটনীতি ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙতে সময়োপযোগী ও সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ নেবে ইরান। এজন্য ইরানি সংস্থাগুলোকে হরমুজ ও আশেপাশের এলাকায় নতুন করে উত্তেজনা মোকাবেলায় প্রস্তুতি নিতে বলা হয়েছে। 17 জুন সমঝোতা স্মারকে পারমাণবিক কর্মসূচি ও মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বৃহত্তর চুক্তির জন্য 60 দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের কথাও ছিল। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে সেই সমঝোতা ভেঙে পড়তে শুরু করে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পক্ষের মধ্যে গোপন যোগাযোগ চলছে বলেও জানা গেছে। এর মধ্যেই ওমানের সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে ইরানের আলোচনাও অব্যাহত রয়েছে। চলমান অচলাবস্থায় সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে তেলের বাজারেও নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে বলে বলছেন বিশ্লেষকরা। ইরানের সঙ্গে হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে চুক্তিতে পৌঁছেছে ওমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র উত্তেজনার মধ্যেই এই চুক্তি হওয়ায় মধ্যপ্রাচ্যে চলমান সংকটে নতুন করে গুরুত্ব পেয়েছে ওমানের ভূমিকা। ইরান বলছে, দীর্ঘ আলোচনার পর চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। এই চুক্তির পরই ওমানের ওপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়েছেন কড়া হুঁশিয়ারি। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটির উপর ব্যাপক বোমা হামলা চালানো হবে। এর আগেও মে মাসে ওমানকে একই ধরনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এদিকে ট্রাম্প বারবারই দ্রুত যুদ্ধ শেষ করা ও স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা বলছেন, কিন্তু বাস্তবে এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ইরান ও ওমানের এই চুক্তির কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে যুদ্ধের আগে সমুদ্রপথে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 1/5 যেত। যুদ্ধ শুরুর পর ইরান নৌপথটি কার্যত বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। হরমুজ প্রণালীর উত্তরে ইরান ও দক্ষিণে ওমানের অবস্থান। ফলে প্রণালীটির ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। সম্প্রতি ইরান জানায়, ওমানের সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে। চুক্তির খসড়া তৈরির আলোচনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ কর্তৃপক্ষও অংশ নেয়। যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও আলোচনায় অগ্রগতি হয়েছে এবং শেষ পর্যন্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে বলে দাবি করেছে ইরান। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বক্তব্যেও উত্তেজনা আরও বেড়েছে। গত শুক্রবার তিনি প্রণালীটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকি দেন। জবাবে ইরান সতর্ক করে বলেছে, হরমুজ দখলের চেষ্টা করলে ট্রাম্পকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে এখনো স্থবির হরমুজ দিয়ে জাহাজ চলাচল। আটকে রয়েছে দুই পক্ষের মধ্যে আলোচনাও। ইতিমধ্যেই সোমবার শেষ হয়েছে সমঝোতা স্মারকের মেয়াদ। তবে এখন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখায়নি কোনো পক্ষই। এমন পরিস্থিতিতে উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা চলমান রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ হয় এরদোয়ানের। সে সময়ই এই আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত কূটনীতিকে, এমনটাই মনে করেন এরদোয়ান। আশা প্রকাশ করে তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আবারও এগিয়ে যাবে এবং শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টাও অব্যাহত থাকবে। এছাড়াও ওয়াশিংটন আঙ্কারা দ্বিপক্ষীয় সম্পর্ক, গাজা যুদ্ধ, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে দুই প্রেসিডেন্টের মধ্যে। ওই চুক্তিকে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য শক্ত অবস্থানের প্রতীক বলে উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা থাকলেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা আরও বেড়েছে। তবে ওই ফোনালাপ নিয়ে এখনও কিছু জানায়নি ওয়াশিংটন। এই ফোনালাপের আগে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, শান্তি আলোচনা পুরোপুরি থমকে গেছে আর আক্রমণাত্মক সামরিক অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। অন্যদিকে ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নয়। এমন মন্তব্যের পরই ট্রাম্পের সঙ্গে কথা বলেন এরদোয়ান। শান্তি আলোচনা থমকে যাওয়ায় থেমে গেছে হরমুজ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টাও। বিশ্বের এই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। এর আগে সোমবার হরমুজ প্রণালী খুলে দেয়া এবং যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যেও। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে তুরস্কের। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই উভয় পক্ষকেই শান্তির আহ্বান জানিয়ে আসছে দেশটি। পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছে তারা। একদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা যেমন করছে দেশটি, অন্যদিকে নিন্দাও জানিয়েছে উপসাগরীয় দেশগুলোয় ইরানের হামলার। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ। মহাসড়কের পাশে ঝুলছে বিশাল একটি বিলবোর্ড। দূর থেকে দেখলে মনে হবে সেখানে ইসরায়েলের শত্রুদের তালিকা করা হয়েছে, কিন্তু একটু খেয়াল করলেই চোখে পড়বে এটি নির্বাচনী বিলবোর্ড, যেখানে জায়গা পেয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোরহান মামদানি। তার পাশে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং লেবাননের বিদ্রোহী গোষ্ঠী প্রধানের ছবি। তার ওপরে ও নিচে লেখা রহস্যময় এক বার্তা। তেল আবিবের আয়ালন মহাসড়কের এই বিলবোর্ড ঘিরে এখন আলোচনা ইসরায়েলের রাজনীতিতে। এটি কোনো সাধারণ বিজ্ঞাপন নয়। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের নতুন নির্বাচনী প্রচারণার অংশ। 17 আগস্ট বিলবোর্ডটি সামনে আসে। এতে 4 নেতার ছবি দিয়ে হিব্রু ভাষায় লেখা হয়েছে, তারা নেতানিয়াহুকে হারাতে চায়, তাদের জিততে দেবেন না। প্রচারণার মূল লক্ষ্য নেতানিয়াহুর বিরোধীদের একই কাতারে তুলে ধরে ভোটারদের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি করা। খামেনি, কাসেম ও এরদোয়ানের সঙ্গে মামদানিকে একই সঙ্গে দেখিয়ে তাকে নেতানিয়াহু বিরোধী অংশ হিসেবে উপস্থাপন করেছে লিকুদ। বিশেষ করে মামদানি অন্তর্ভুক্তই নজর কেড়েছে এই বিলবোর্ডে, কারণ অন্য 3 জন বিদেশি রাষ্ট্র বা সশস্ত্র গঠনের নেতৃত্বে থাকলেও মামদানি যুক্তরাষ্ট্রের একজন নির্বাচনী জনপ্রতিনিধি। নেতানিয়াহু ও মামদানির মধ্যে সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে বিরোধও তীব্র হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন মামদানি। তাকে যুদ্ধ অপরাধী বলেও মন্তব্য করেছেন নিউ ইয়র্কের এই মেয়র। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের চেষ্টা করার কথাও তিনি আগে বলেছিলেন। পরে অবশ্য স্বীকার করেন এমন গ্রেপ্তারি এখতিয়ার নিউ ইয়র্কের পুলিশের নেই। এবার সে বিরোধী জায়গা পেয়েছে ইসরায়েলের নির্বাচনী প্রচারণায়। আগামী 27 অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী পদে লড়বেন নেতানিয়াহু। ভোটের আগে তার দল জাতীয় নিরাপত্তা, ইসরায়েলের বিরোধী শক্তি এবং নেতানিয়াহুর সমালোচকদের ইস্যু সামনে এনে প্রচারণা জোরদার করছে। এদিকে আবার লিকুদের বিলবোর্ডের পাল্টা প্রচারণাও শুরু হয়েছে। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশা পার্টি একই ধাঁচে একটি বিলবোর্ড দিয়েছে। সেখানে লেখা হয়েছে তারা আইডিএফকে ধ্বংস করতে চায়, নেতানিয়াহুকে জিততে দেবেন না। ফলে নির্বাচনের প্রচারণায় এখন শুধু দেশে অভ্যন্তরীণ রাজনীতি নয়, আন্তর্জাতিক পরিচিতি মুখগুলোকেও সামনে আনা হচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আর সেই তালিকায় নিউ ইয়র্কের মেয়র মামদানির উপস্থিতি সবচেয়ে বেশি রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ।
শুরুটা ছিল একেবারেই স্বাভাবিক। উড্ডয়নের আগে সব প্রস্তুতিও শেষ হয়েছিল। হেলিপ্যাড থেকে আকাশে উঠেছিল ব্যক্তিগত হেলিকপ্টারটি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে গেল পুরো পরিস্থিতি। নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3 আরোহী। সোমবার রাতে গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যম কাথি মেরিনির প্রতিবেদনে বলা হয়েছে, বেল 206 মডেলের হেলিকপ্টারটি থোলোস এলাকায় একটি হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল। দ্বীপের উপর দিয়ে যাওয়ার কথা ছিল সেটির, তবে আকাশে ওঠার পরপরই এটি এজিয়ান সাগরে পড়ে যায়। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস 3 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহতদের মধ্যে পাইলট সহ 2 যাত্রী ছিলেন। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। জানা গেছে, হেলিকপ্টারটির পাইলটকে মাত্র 2 মাস আগে নিয়োগ দেওয়া হয়েছিল। এই তথ্য সামনে আসায় বিষয়টি নিয়েও তদন্ত করা হচ্ছে। গ্রিক কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল বা অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে চলতি মাসে গ্রিসে 2টি হেলিকপ্টার সংঘর্ষে 2 ক্রু নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। এর মধ্যেই নতুন এই দুর্ঘটনা দেশটি হেলিকপ্টার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।